নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি দারুণ কিছু কিচেন টিপস নিয়ে। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি। চলুন তাহলে শুরু করা যাক। ঢ্যাঁড়স রান্নার সময় এতে দিয়ে দিন ছোট 1 চামচ টক দই। তাতে ঢ্যাঁড়সের আঠালো ভাব কেটে যাবে আর রঙটাও ভারী সুন্দর হবে। লেবু কাটার আগে কুসুম গরম জলে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন। এতে করে লেবুর রস অনেকটাই কিন্তু বেশি হবে। পেঁয়াজ অনেক দিন সংরক্ষণ করে রাখতে চাইলে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন, বেশ ভালো থাকবে। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে কাগজের প্যাকেটে কিংবা কাপড়ে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ভালো এবং টাটকা থাকে। কাচের গ্লাসে গরম কিছু ঢাললে অনেক সময়ই গ্লাসটি ফেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে একটি স্টিলের চামচ রেখে দিলে গ্লাসটি ফাটবে না। কাচের বাটি কিংবা অন্যান্য পাত্রের ক্ষেত্রেও এমনটা করতে পারেন। পাকা টমেটো ঘরে রাখলে অনেক সময় নরম হয়ে যায়। নরম টমেটোগুলো শক্ত করতে চাইলে কিছু সময় লবণ জলে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটো অনেকটাই শক্ত হয়ে গেছে। সেমাই রান্নার আগে তেল অথবা ঘিতে ভেজে নিন, তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না কিংবা কড়াইতে লেগে যাবে না। নুডলস সেদ্ধ করার সময় জলে সামান্য রান্নার তেল দিন, নুডলস ঝরঝরে হবে। ডালের কৌটোয় কয়েকটি শুকনো নিম পাতা কিংবা শুকনো লঙ্কা রাখতে পারেন, সহজেই ডালে পোকা ধরবে না। আচারের বয়মে আচার ভরার আগে বয়ামের একদম নিচে এবং আচার ভরার পরে আচারের ওপরে 1 চিমটি করে লবণ দিয়ে রাখলে আচারে ফাঙ্গাস পড়বে না। সবুজ শাকসবজি রান্নার সময় সবুজ রঙটি ধরে রাখতে হলে 1 চিমটি চিনি দিয়ে দিন। মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে পড়তে পারে, এমন সময় একটু করে লবণ ছিটিয়ে দিন মাছগুলোর ওপরে, তাহলে তেল আর ছিটকবে না। কড়াই কিংবা ফ্রাইং প্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়, সেই দাগ দূর করতে কুচনো কিছু পেঁয়াজ দিয়ে গরম জল ঢেলে দিন, পোড়া দাগ সহজেই কিন্তু উঠে যাবে। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখুন, এতে করে কম তেলে বেগুন ভাজা হয়ে যাবে। চাল ধোয়া জলে স্টিল এবং কাচের প্লেট গ্লাস কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিন, সেগুলো দেখবেন একদম ঝকঝকে হয়ে গেছে। বেগুনি ভাজার আগে বেগুন কেটে ধোবেন না, কাটার আগে ধোবেন, তাতে করে বেসনগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে আর বেগুনিও দারুণ মুচমুচে হবে। কেক পুডিং সমানভাবে কাটতে চাইলে ছুরিটি কিছুক্ষণ ফুটন্ত জলে ভিজিয়ে নিয়ে কাটুন। চিনির পাত্রে 2-4টি লবঙ্গ দিয়ে রাখলে সহজে চিনিতে পিঁপড়ে ধরবে না। দেশলাইয়ের বাক্সে কয়েকটি শুকনো চাল রেখে দিন। বর্ষাকালেও দেশলাইয়ের বাক্সের যে কাঠিগুলো রয়েছে সেগুলোর বারুদটা ভালো থাকবে। কিশমিশে অনেক সময় ময়লা ছত্রাক ধরে যায়, সামান্য ময়দা মাখিয়ে কিশমিশ স্টোর করুন, ছত্রাক ধরবে না। মাছ নরম হলে ভাজার সময় একটু চালের গুঁড়ো মাখিয়ে মাছ ভাজুন, এতে করে মাছগুলো ভেঙে যাবে না আর মাছ ভাজাও খুব মুচমুচে হবে। ভাত রান্নার সময় জলে কয়েক ফোঁটা লেবুর রস দিন অথবা 1 চামচ রান্নার তেল দিন, ভাত সুন্দর ঝরঝরে হবে। মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ 1 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ভাত, পোলাও, বিরিয়ানি জাতীয় কোনো খাবার পুড়ে গেলে এই পোড়া গন্ধ দূর করতে হলে প্রথমেই পোড়া পাত্র থেকে খাবারটা সরিয়ে অন্য একটা পাত্রে রাখুন আর তার ওপরে 1 টুকরো পাউরুটি রাখুন। পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটির টুকরো। ডিম সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিন, এতে করে খোসা ছাড়াতে সহজ হবে। বিস্কুটের কৌটোয় সামান্য চিনি দিয়ে রাখুন, বিস্কুট মুচমুচে থাকবে। ফ্রিজে বিস্কুটের কৌটো রাখলেও কিন্তু বিস্কুট অনেকটাই মুচমুচে থাকবে।
ডিম রান্নার সময় ডিম এবং আলু একসঙ্গে সেদ্ধ করুন, দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যথাসম্ভব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন, এতে করে রান্না তাড়াতাড়ি হবে, জ্বালানি কম লাগবে এবং খাবারের পুষ্টিগুণ বজায় থাকবে। রান্নার সময় লবণ বেশি হয়ে গেলে কয়েকটি আলুর টুকরো, সেদ্ধ আলুর টুকরো দিয়ে দিন, লবণটা অনেকটাই কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে অল্প একটু জলের ছিটে দিন, তাহলে পরে পেঁয়াজের রং খুব তাড়াতাড়ি ধরে আসবে। তো এই ছিল আমার সাধারণ কিছু টিপস, ফলো করলে অবশ্যই উপকৃত হবেন আমার মনে হয়। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, চলি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার সবাইকে।